আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমরা অ্যান্ড্রয়েডের লাইট আইসির নতুন একটি ভার্সন সম্পর্কে জানব। লাইট আইসি আমরা যেগুলো চাইনিজ অ্যান্ড্রয়েড ফোন সেগুলো 6 পিনের আমরা লেগ আইসি দেখতে থাকি। লেগ আইসি আমাদের ম্যাক্সিমাম ফোনগুলোতে থাকে, তবে বর্তমান সময়ে কিছু সময় লাইট আইসির ধরন এবং লাইট আইসির ক্যাটাগরিগুলো একটু পরিবর্তন হচ্ছে, আইসি নাম্বারও পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ডায়াগ্রাম বেজ সম্পর্কে একটু ধারণা নেওয়া যে আইসিগুলো ওয়ার্কিং করছে কীভাবে, রাইট? আমাদের ভিতরে কনফিউশন আছে না? তো আছে। তো কনফিউশনটা দূর করার জন্য আমরা এখানে একটা লাইট আইসি রেখেছি, 6 পিন লাইট আইসি, লাইট ড্রাইভার। তো লাইট ড্রাইভার কাকে বলা হয়? লাইট আইসিকে লাইট ড্রাইভার আইসি বলা হয়, ঠিক আছে? তো আমরা সাধারণত ডায়াগ্রামে এলডিওর মতো ছোট কম্পোনেন্টকেও আমরা আইসি হিসেবে জানব, ঠিক আছে? তা ডায়াগ্রামে আইসিকে কিভাবে উল্লেখ করা থাকে, যারা পুরাতন আছে তারা তো জানতে পেরেছে, তাই না? কি উল্লেখ থাকে ওখানে আইসিতে? ইউ, রাইট। ইউ দিয়ে আমরা ডায়াগ্রামে দেখতে পাই। এখানে কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলোর সঙ্গে আমরা একটু পরিচিত হব। আমরা দেখতে পাচ্ছি যে লাইট ড্রাইভার আইসি, এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6, দ্যাট মিনস হচ্ছে 6টা পিন রয়েছে এই আইসিটা। তো আমরা এখানে লেগটা বাইরে বের হয়েছে না, অনেক বড়। আসলে এটা বাইরে এতটা বের হয়ে থাকে না, খুবই ক্ষুদ্র থাকে। মিটার প্রোবের মাথাটাও যখন চিকন হয় তখন ওটাকে পরিমাপ করা সম্ভব হয়। অনেক সময় আমরা বাইরে কম্পোনেন্ট থেকে এটার মাপগুলো নিয়ে থাকি, ঠিক আছে? তো আমরা এই আইসিটা দেখতে পাচ্ছি যে 6 লেগের আইসি। এখানে 1 নম্বর পিন, এটাই হচ্ছে আমাদের 1, এভাবে যাবে 2 3 4 5 6। তো আমরা এই আইসিটা কিভাবে ওয়ার্ক করছে এটা আমরা দেখব। এটা হচ্ছে আমরা 6 নম্বর যে লেগটা আছে, 6 নম্বর লেগটা হচ্ছে VIN, ঠিক আছে? তার মানে হচ্ছে ভোল্টেজ ইনপুট। তো ভোল্টেজ ইনপুট এটাকে আমরা ভোল্টেজ ইনপুট হিসেবে জানছি। VPH নামে আমাদের ডায়াগ্রামে এটা উল্লেখ থাকবে, ঠিক আছে? VPHটা সাধারণত আমাদের আইসি থেকেও আসতে পারে, অথবা দেখা যাচ্ছে ভিভ্যাট থেকেও VPH আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে আমাদের এখানে যেহেতু ভোল্টেজ ইন হচ্ছে, এটা আমরা এটা ব্যাটারির একটা সিম্বল দিয়েছি, হ্যাঁ? এখান থেকে ভোল্টেজটা ইন হচ্ছে। এখানে একটা রেজিস্টার আছে, হ্যাঁ? রেজিস্টারটা এটা হচ্ছে ভোল্টেজ ইনপুটে সাধারণত আমাদের এখানে যে ভোল্টেজটা থাকবে এটা হচ্ছে 3.8 এর মতো। কত? 3.8 এর মতো বা 4 পয়েন্ট ভোল্টেজ থাকবে। 6 নম্বর পিনে যখন আমাদের ভোল্টেজটা ইন হয়, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা আইসির ওয়ার্কিংয়ের জন্য আমাদের একটা গ্রাউন্ডের প্রয়োজন হয় অথবা নেগেটিভিটির প্রয়োজন হয়। তো আইসি নেগেটিভ হিসেবে আমরা 3 নম্বর পিনটাকে কাজ করছি। এখানে আছে কম্পিটেবল একটা পিন আছে, যে পিনের সঙ্গে আমরা দেখতে পাবো একটা ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা সংযুক্ত আছে, দেখান এখানে এফবি মানে কি? ফেসবুক না লাইট আইসিতে, হ্যাঁ? ফিডব্যাক পিন যেটা দেখা যাচ্ছে, ফিডব্যাক পিনটা এখান থেকে সংযুক্ত হয়ে চলে এসেছে একেবারে ক্যাথোড। লিখছি না ক্যাথোড? এটা কি লাইটের প্যানেল। আমাদের এখানে যে এলইডিটা ব্যবহার করা হয়, এলইডিগুলো কি ডায়োড না? লাইট ইমিটিং ডায়োড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডায়োডের ক্যাথোড। এখানে কি লেখা আছে? এলইডি কে। যখন ডায়াগ্রামে আমরা দেখব যে এলইডি কে, তখন এটাকে ক্যাথোড হিসেবে জানবো, ঠিক আছে? তো ক্যাথোডটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। দেখুন ক্যাথোডটা এখান থেকে লাইন আসার সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা রেজিস্টার আছে। রেজিস্টারটা কিন্তু খুব বেশি মানের হয় না। এটা এখানে যে রেজিস্টারটা থাকে এটা হচ্ছে আমাদের মোটামুটি 10, তারপরে 12 অথবা 8, মানে 5 থেকে 10-এর মধ্যে ওহম থাকে। তো আমরা ইচ্ছা করলেই আমরা এই রেজিস্টারটা কী করতে পারি? জাম্পারও করতে পারি। এবং এই রেজিস্টারের সাথে দেখা যাচ্ছে কিছুটা এখানে ব্যতিক্রম করে রাখা। আমাদের ফিডব্যাকটা সরাসরি গ্রাউন্ডই হবে, তবে এখান থেকে গ্রাউন্ড আর ফিডব্যাকের মধ্যে একটা ওহমসের একটা পার্থক্যের জন্য এখানে 10 ওহমস বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে ফিডব্যাক পিনটাও কিন্তু এক সাইডে ক্যাপাসিটর এখানে ব্যবহার করা হয়েছে। ক্যাপাসিটর এক সাইডে গ্রাউন্ড আছে আর এক সাইডে পজিটিভ। এরপর আসি যে কন্ট্রোল। আমরা 4টা পিন আউট করে দিয়েছি। 4টা পিনের মধ্যে কি ছিল? গ্রাউন্ডের সঙ্গে 2টা সম্পৃক্ত ছিল, যেটা ফিডব্যাক ক্যাথোড হিসেবে কাজ করতেছে। এবার দেখুন যে আমরা 4 নম্বর পিন, 4 নম্বরে আছে SW সুইচিং, ঠিক আছে? 4 নম্বরে হচ্ছে সুইচিং SW। এই ওয়েজের সঙ্গে কি আছে একটু দেখে নেন। একটা আমরা কয়েল দেখতে পাচ্ছি, ঠিক আছে? কয়েলের পরে চলে গেছে একটা ডায়োডটা কি
একমুখী সরবরাহ করা। এবং এই ডায়োডটা এখানে দেখেন লেখা আছে আমাদের, এটা থাকবে সাধারণ হচ্ছে অ্যানোড, ঠিক আছে। তাহলে এটা আমরা এভাবে লেখা দেখতে পাবো এলইডি এ, ঠিক আছে। তাহলে এলইডি এ মানে হচ্ছে অ্যানোড, এলইডি অ্যানোড, এটাই হচ্ছে হাই ভোল্টেজের ওয়েজ। আইসা কোথায় যুক্ত হয়েছে? এই লাইটের প্যানেলে অ্যানোডে, ঠিক আছে। তো আমরা যদি এটা প্যারালাল সিস্টেমে থাকতো আমাদের লাইটের প্যানেলটা, তাহলে তো আমরা বুঝতে পারতাম প্যারালাল সিস্টেমটা কীরকম হয়, বুঝিনি। যেহেতু আমাদের এখানে সিরিজ লাইন আছে আমাদের অ্যান্ড্রয়েডের লাইটগুলো, যার কারণে আমরা এভাবে সংযুক্ত করেছি। এখন আসুন যে এই কয়েলটা আছে, এই কয়েলটা অনেক সময় ডিস্টার্ব হয়। অ্যান্ড্রয়েডের লাইট আইসির যতগুলো কাজ করি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই কয়েলগুলো ডিস্টার্ব হয়। আবার দেখুন আমরা এবার 5 নম্বর পিনে আসি। 5 নম্বর পিনে কি দেখতে পাচ্ছি আমরা? কন্ট্রোল, CTRL যদি লেখা থাকে কোথাও তাহলে কন্ট্রোল। এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের কিবোর্ডে ব্যবহার করা হয়, ঠিক আছে। কন্ট্রোল থেকে আমরা দেখেছি যে একটা পরিবাহী বের হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1.8 ভোল্টেজের মতো আছে এখানে। তো 1.8 ভোল্টেজ থাকবে, এটা হচ্ছে কন্ট্রোল। এটাও এক ধরনের সুইচিং। কন্ট্রোল থেকে দুইটা ওয়েজ বের হয়েছে, ঠিক আছে। দুইটা ওয়েজে কিন্তু একটা করে রেজিস্টর থাকবে। এই রেজিস্টরগুলোও কিন্তু খুব বেশি মানসম্পন্ন হয় না, এটা চাইলে আপনি জাম্পার করার সুযোগ আছে, ঠিক আছে। এখন আসেন যে এখানে পিডাব্লিউ কিতে চলে গেছে একটা হচ্ছে এলসিডি পাওয়ারে চলে গেছে। এখন এলসিডি পাওয়ার আর হচ্ছে পাওয়ার কি, এই দুটার মধ্যে পার্থক্য কি? একটা ফোন এখন কি স্ট্যান্ড বাই মোডে না? তো স্ট্যান্ড বাই মোডে আমরা যখন পাওয়ার বাটন চাপ দিচ্ছি লাইট জ্বললো, এটাই হচ্ছে সেই ওয়েজ। কখনো কখনো কোনো সেট আমরা দেখি যে আমরা আমাদের ফোনে, অনেক সময় আমার কাছে প্রায় ফোন আসে যে ভাইয়া আমার সেটে লাইট ব্যাক হয়ে গেলে তখন আর লাইট আসে না, পাওয়ার বাটন চাপ দিলে লাইট আসছে না, কি করতে পারি? এরপরে কিভাবে কি হয়, ব্যাটারি খুলে আবার চালু করলে তখন অন হচ্ছে, যতক্ষণ নাড়াচাড়া করছে ঠিক আছে, লাইট ব্যাক হলে লাইট আসে না। তো এটা কয়েকটা সেকশন থেকে আসে, কিন্তু প্রথম যে সমস্যাটা এখান থেকে আসতে পারে। এই রেজিস্টরটা আমাকে চেক করে দেখতে হবে। রেজিস্টরগুলো সাধারণত নষ্ট হলে কি হয়, ওহম বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যখন পাওয়ার কি কন্ট্রোল করতেছি সেটার সঙ্গে লাইট সুইচিংয়ের জন্য কন্ট্রোল 5 নম্বর পিন থেকে এই সুইচিংটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরও একটা পরিবাহী আছে, এটাও রেজিস্টর হয়ে এলসিডি পাওয়ার। এলসিডি পাওয়ারটা কি আমরা বলেছিলাম, ডিফারেন্ট লাইট আইসির একটা দিয়েছিলাম না ক্লাস, হ্যাঁ, অ্যান্ড্রয়েড লাইট আইসি, বল লাইট আইসির যে একটা ডিফারেন্ট ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসে সেটাই উল্লেখ করা ছিল। যখন আমরা একটা ডিসপ্লে পেজে ডিসপ্লেকে কানেকশন দিই, সেই ডিসপ্লেটা ওখানে পেয়েছি কিনা সেই ফিডব্যাকটাও কিন্তু আইসি গ্রহণ করে থাকে, ঠিক আছে। তো যখন আমরা এলসিডি কানেকশন হবে তখন হাই ভোল্টেজটা তৈরি হবে। তো এই পিন থেকে যদি আমরা এখানে এটা দিয়ে আমরা দুইটা কন্ট্রোল হচ্ছে, যখন এলসিডি আমাদের লাগানো থাকবে, যেমন স্যামসাংয়ের Z2 থেকে শুরু করে ম্যাক্সিমাম ফোনগুলোতে ডিসপ্লেতে যখন বেজে ডিসপ্লে লাগানো না থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের হাই ভোল্টেজ ক্রিয়েট হয় না। তো এই হাই ভোল্টেজটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে ডিসপ্লে লাগাতে হবে। ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লেগুলো অনেক সময় দেখা যায় যে ডিসপ্লের ক্ষতিগ্রস্ত হয়েছে, ডিসপ্লে ফাটেনি, আমি দেখতে পাচ্ছি না বাইরে থেকে কোনো সমস্যা আছে কি না, কিন্তু সমস্যা ছোট্ট একটা ক্ষুদ্রতম যদি কোনো ধরনের ইফেক্ট হয়, কোনো জায়গায় ফাটল ধরে, তবুও অ্যামোলেডের লাইটগুলো বন্ধ হয়, গ্রাফিক্সগুলো বন্ধ হয়, তাই না? তো সেক্ষেত্রে ড্যামেজ যে কোনো ধরনের এলসিডি অথবা কোথাও রিবন কেটে গেছে, ড্যামেজ এলসিডি লাগানো আছে, এই এলসিডিটা যতক্ষণ পর্যন্ত আপনার এই সুইচিংয়ের ওয়েজে ইনফরমেশন না পাবে যে ডিসপ্লে কানেকশন হয়েছে, ততক্ষণ পর্যন্ত লাইট হাই ভোল্টেজ তৈরি করবে না। যার কারণে আমাদের কাছে এগুলো দেখার ব্যাপার আছে। যদি আপনার কাছে ডিসপ্লে থেকে থাকে তাহলে ভালো একটা ডিসপ্লে কানেক্ট করে দেখে নিতে পারেন, অনেক ক্ষেত্রেই কিন্তু এটা সমস্যা হয়। তাহলে আমরা 5 নম্বর পিন থেকে কন্ট্রোল, দুইটা ওয়েজ কন্ট্রোল আছে, ঠিক আছে। আর আমরা এখান থেকে জানি যে সিরিজ লাইনে যখন আমাদের এলইডিগুলো থাকে, এলইডিগুলো মাঝখান থেকে একটা এলইডি কাটা হলে কিন্তু সমস্ত লাইট প্যানেলগুলো কাজ করে না। তো নষ্ট এলসিডিগুলো না ফেলে দিয়ে নষ্ট এলসিডিগুলোর এলইডি প্যানেলগুলো আমরা অনেক সময় ব্যবহার করতে পারি সিরিজ লাইনে, হ্যাঁ। এই জন্য আমাদের চেকিংয়ের জন্য আমরা
প্রাথমিকভাবে কাজ করতে পারি। কোনো একটা ডিসপ্লে যদি আমাদের আইপিএস ডিসপ্লে হয়, তা আইপিএস ডিসপ্লের আমরা একটা ডিসপ্লে লাইটের প্যানেল নিয়ে এসে কিন্তু এক্সটার্নালভাবে আমরা চেকও করতে পারি আমরা অ্যানোড ক্যাথোড থেকে। তো এই হচ্ছে আমাদের লাইট আইসির সাধারণ একটা হিস্টোরি আমি দেখানোর চেষ্টা করলাম। সাধারণ বিষয়টাই হচ্ছে যে মোবাইল ফোন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ডিভাইসগুলোর সঙ্গে ইনপুট আউটপুট সুইচিং ঘুরিয়ে ফিরে কিন্তু এগুলোই, শুধু তথ্যগুলো জানতে হবে। আর যেহেতু আমরা কম্পোনেন্ট সম্পর্কে ধারণা নিয়েছি, মোটামুটিভাবে যথেষ্ট ধারণা নিয়েছি, অতএব এখানে কোন কম্পোনেন্ট কী কাজ করছে, সমস্যা হলে তাকে কিভাবে পরিমাপ করতে হয়, বিষয়গুলো আমরা মোটামুটিভাবে জেনেছি। ডায়াগ্রামের সমন্বয়টা যদি চলে আসে তাহলে আমরা এখানকার কম্পোনেন্টগুলো সম্পর্কে মোটামুটি ভালো ধারণা পাবো। বন্ধুরা, আইসি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য। আমি সবসময় আশা করি সকলের জন্য দোয়া করব। আমরা সুন্দর একটি মোবাইল রিপেয়ার সেক্টর গড়ার জন্য চেষ্টা করছি। সারা বাংলাদেশের টেকনিশিয়ানরা যোগ্য টেকনিশিয়ান হয়ে উঠুক, সারা পৃথিবীর মাঝে আলোকিত করুক, আমাদের দেশের নাম উজ্জ্বল করুক সারা পৃথিবীর মাঝে। এই দোয়া কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।